নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি আপনাদের ঘুরে দেখাবো। এই হচ্ছে রামোজি ফিল্ম সিটির টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট নিব। এখানে আবার বাচ্চাদের জন্য এক ধরনের রেট, আবার বড়দের জন্য আরেক ধরনের রেট। বড়দের মধ্যে আবার ক্লাসিফিকেশনও আছে। আপনি অ্যাডভেঞ্চার ট্রিপ নেবেন নাকি নর্মাল ট্রিপ নেবেন, এইভাবে টিকিট কালেক্ট করে আমরা রামোজি ফিল্ম সিটির মধ্যে ঢুকতে পারবো। আমরা এই গেটের ভেতর দিয়ে ঢুকবো এবং ঢোকার পরেই দেখব বাস। এই বাসগুলি কিন্তু রামোজি ফিল্ম সিটির ওনাদের নিজেদেরই বাস। এখানে একটা বাস ভরে গেলে আবার একটা বাস আসবে এবং যাত্রীদের রামোজি ফিল্ম সিটির ভেতরে নিয়ে যাবেন। আমি কিন্তু বাসের মধ্যে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন, এবং আমাদের ট্রিপ শুরু হয়ে গেছে। আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন আমাদের ট্রিপ। এখন আমরা রামোজি ফিল্ম সিটির ভেতর দিয়েই যাচ্ছি। এখন থেকে আপনি যা দেখতে পাবেন সব কিন্তু রামোজি ফিল্ম সিটির ভেতরে। বাস, রোড, বিল্ডিং যা কিছুই দেখবেন সবই কিন্তু রামোজি ফিল্ম সিটির মধ্যেই আছে। রোদ ঝলমলে সুন্দর একটা দিন, আর আমরা এসেছি মার্চ মাসে। এই সময়ের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, খুব বেশি গরমও নেই আবার ঠান্ডা তো নেই। আমরা কিন্তু বাসের মধ্যে দিয়ে স্টুডিও ট্যুরের উদ্দেশ্যে যাচ্ছি। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রামোজি ফিল্ম সিটি কিন্তু 2000 একর জমির ওপর তৈরি করা হয়েছে। তার মানে বুঝতেই পারছেন কতটা বড়। আর এত বড় এলাকা কিন্তু পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়, আর এই জন্যই কিন্তু আমাদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। একটা নির্দিষ্ট স্টপে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে, আবার সেই স্টপটা ঘোরা হলে আবার অন্য একটা স্টপে নিয়ে যাবে। এই রকম করেই কিন্তু আমরা রামোজি ফিল্ম সিটি ঘুরব। যাওয়ার পথে কিন্তু আমরা এরকম খুব সুন্দর সুন্দর জায়গা দেখব, কিন্তু সব জায়গাতে আমাদের নামানো হবে না। কিছু কিছু ইম্পর্ট্যান্ট স্টপ আছে যেগুলিতে আমাদের নামাবেন। আসলে সব জায়গায় নামালে আমাদের একদিনে কিন্তু রামোজি ফিল্ম সিটি ঘোরা সম্ভব হবে না। এই হচ্ছে আমাদের প্রথম স্টপিং পয়েন্ট। এখানে আমরা নেমে কিছু লাইভ শো আছে সেগুলোই দেখব। লাইভ শো দেখার জন্য আমরা ভিতরে প্রবেশ করে গেছি। তো চলুন দেখা যাক লাইভ শো। খুব বেশি সময় নষ্ট না করে আমরা নেক্সট বাসে উঠে পড়লাম নেক্সট স্টপে যাওয়ার জন্য। এই জায়গাটির নাম হচ্ছে ইউরেকা। এটা হচ্ছে রামোজি ফিল্ম সিটির স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট। এখান থেকে আমাদের স্টুডিও ট্যুর শুরু হচ্ছে। এবারে কিন্তু আমরা সুন্দর সুন্দর গার্ডেন, মাউন্টেন এবং শুটিংয়ের জায়গাগুলি দেখতে পাবো। তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের স্টুডিও ট্যুরের প্রথম গার্ডেন। এটার নাম হচ্ছে 2-in-1 গার্ডেন। বাইরের দিক থেকে দেখতে কিন্তু এটা দিল্লির মুঘল গার্ডেন, এবং ভেতরের দিক থেকে যদি দেখা যায় তাহলে মহীশূরের বৃন্দাবন গার্ডেন। খুবই সুন্দর, অনেকটা জায়গা জুড়ে বানানো হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখুন। এটা হচ্ছে রানী মুখার্জির ড্রিমাম ওয়েকেপাম যে গানটা আছে, ওই গানেরই এখানে শুটিং করা হয়েছিল। সত্যি জায়গাগুলোকে দেখে কিন্তু মন পুরো জড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর সুন্দর জায়গা। এটা আবার সানডে মুভির ফাউন্টেনটা দেখুন, কি সুন্দর না? আমরা সিনেমাতেই এতদিন দেখে এসেছি, ভাবিনি কোনোদিনও এগুলো আমার চোখের সামনে আবার দেখতে পাবো। খুব সুন্দর। এই জায়গাটা আবার দেখুন, এটা আছে আনারি নাম্বার 1। গোবিন্দার একটা সং আছে, মে লেলা লেলা চিল্লাউঙ্গা কুত্তা ফাটকে, ওই গানেরই কিন্তু শুটিং এখানে হয়েছে। দেখুন জায়গাগুলো কিন্তু এতদিন আগে শুটিং হয়েছে, তবুও সেই একই রকমভাবে মেনটেন করে রাখে।
ওনারা রেখেছেন। ওই যে ওপরে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে শাহরুখ খানের বিখ্যাত মুভি চেন্নাই এক্সপ্রেস মুভির মিনাম্মা টেম্পল। আর এই যে এগুলো হচ্ছে সিঁড়ি, এখানে কিন্তু 30টা সিঁড়ি আছে। আর সিনেমাতে আমাদের 500টা সিঁড়ি দেখানো হয়েছে। সত্যি সিনেমার জগৎটা না সত্যি কাল্পনিক। একটু এগিয়ে আমরা প্রথম সেটে নেমে যাব। আমাদের প্রথম সেট হচ্ছে ভাগবতম সেট। তো চলুন, ভাগবতম মুভি যেখানে বানানো হয়েছে সেই সেটে আমরা নামব। চলুন, আসলে কেমন সেটটা সেটাই আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে। ভাগবতম সেটে আমরা নেমে পড়ে গেছি। এবার ভেতরের দিকে আমরা এগোচ্ছি, আর দেখুন আমাদের সাথে, চলুন। ভাগবতম সেট থেকে একদম বেরিয়েই আমরা এই ট্রেন স্টেশনটা পেলাম। এটা কিন্তু অরিজিনাল ট্রেন স্টেশন নয়, এটা হচ্ছে সিনেমার ট্রেন স্টেশন। এটা সিনেমাতে ব্যবহার হয়। এটা যেমন চেন্নাই এক্সপ্রেস মুভি, অনেক মুভিতে এই ট্রেন স্টেশনটা ব্যবহার করা হয়েছে। আর এই আপনি দেখে বুঝতে পারবেন না এটা অরিজিনাল নাকি ফেক। সত্যি দারুণ কিন্তু। চলুন, আমরা আবার একটি নতুন সেটে এসে পৌঁছে গেছি। এটার পিকচারগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা আসলে কোন সেট, কোন সিনেমার সেট। দেখুন, এটা হচ্ছে সেই বিখ্যাত মুভি বাহুবলী সিনেমার সেট। আমরা এখানে এসে পড়ে গেছি। দেখুন কি সুন্দর, কতটা এরিয়া ধরে সেটটা বানানো হয়েছে। দারুণ দারুণ। তো চলুন, আপনারাও দেখুন সেটটা। সেটটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে আমরা ঘুরতে ঘুরতে প্রায় আমাদের দুপুর হয়ে গেছে, মানে প্রায় 1:30-2 বেজে গেছে। এই বাহুবলী সেটে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। হায়দ্রাবাদ এসে আবার হায়দ্রাবাদের বিরিয়ানি খাবো না, এটা তো হতেই পারে না। এই দেখুন, আমরা বিরিয়ানি নিয়েছি। আর এবারে আমরা লাঞ্চ করে আবার একটা নতুন সেটে পৌঁছে যাব। এই দেখুন, আমরা নেক্সট সেটে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই চন্দ্রমুখী সেট, আমি যে তোমার। দেখুন, এই সেটগুলো কিন্তু শুধু দেয়াল দিক থেকে বানানো, ওপর দিক থেকে এগুলো একদম ফাঁকা, ওপরে কিন্তু কিছুই নেই। এই সেটগুলো আমরা মানে সিনেমাতে দেখি, এই দেয়াল এইগুলোই কিন্তু দেখতে থাকি, ওপরটা কিন্তু আমাদের কোনোদিনও দেখায়নি। চন্দ্রমুখী সেট দেখার পর আমাদের এই লন্ডন স্ট্রিটে নামিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে কিন্তু প্রতিটা সিনেমার যেই বিদেশি জায়গাগুলো দেখানো হয় এইখানেই শুটিং করা হয়, বেশিরভাগ এখানেই শুটিং করা হয়। যেমন আমরা দিলওয়ালে মুভিতে অনেক বিদেশি জায়গা দেখেছি, সেই বিদেশি জায়গাগুলো কিন্তু এখানেই শুটিং করা হয়েছে। শুটিংয়ের সময় আবার অনেক স্টল লাগিয়ে দেওয়া হয়, একদম অরিজিনালের মতনই করা হয়। আর এই বাড়িগুলো শুধু বাইরে দিক থেকে বানানো, এর ভেতরে কিছুই নেই। এই বাড়িগুলো সব ফাইবারের। আরও অনেক জায়গা আছে এই রামোজি ফিল্ম সিটির মধ্যে, সবগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব হলো না।
এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।